যারা ছোটবেলায় নিজের মা বাবাকে হারায়া ফেলে এরা জানে রে মা বাবার কি পরিমাণের দাম। এই যে গত 3 দিন আগে জামালপুর রেল স্টেশনের মধ্যে আমি গেলাম, ওখানে আমার প্রোগ্রাম। ওই প্রোগ্রাম শেষ করে এক জায়গায় চা পান করার জন্য একটা দোকানের মধ্যে বসলাম। একটা ছেলে যায় বলে, হুজুর ওই জায়গার মধ্যে বার্গার বানায়, আমার বার্গার খাইতে বড় মনে চায়, হুজুর গো এটা বার্গার খাওয়াবেন? আমি বললাম দাঁড়াও দাঁড়াও, একটু চাটা শেষ করে এরপরে তোমাকে বার্গার আমি অবশ্যই খাওয়াবো। আমি চা পান শেষ করে এরপরে তাকে সঙ্গে করে লইয়া ওই বার্গারের দোকানে গেলাম। আমি বার্গারওয়ালারে বললাম একটা বার্গার তারে দিয়া দাও। এবার ওই দোকানদার বলে, হুজুর তারে যে দিবেন তারে চিনেননি? বলে না না আমি চিনার দরকার নাই। বলে তার পরিচয় জানেননি? বলে পরিচয় জানারও দরকার নাই। বলে এরপরেও একটু জিজ্ঞেস করেন না কেন সে আপনার কাছে এই রাতের বেলা বার্গার চাইল। আমি তার এক সাইডে নিয়ে যাইয়া একটা টেবিলের মধ্যে বসাইলাম। আমি তারে জিজ্ঞাসা করলাম, ছেলে রে এই গভীর রাতে এত ছোট বয়সে কেন তুমি এই জায়গার মধ্যে পড়ে রইলা? তোমার কি মা নাই? তোমার কি বাবা নাই? তোমার কি পরিবারের কেউ নাই? তুমি আমারে জানায়া দাও। ওই ছোট বাচ্চাটা বলে, হুজুর এই জগতে আমার কেউ নাই, আমি এই জগতে আমার মারেও হারাইছি, আমার বাবাও নাই, আমার পরিবারের কেউ নাই, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, এই জায়গায় বড় হইতেছি, এই জন্য পেটের ক্ষুধার যন্ত্রণায় আপনার দরবারে একটা খানা চাইলাম যাতে করে পেটের ক্ষুধার যন্ত্রণাটা নিবারণ হয়ে যায়, এরপরে আমি এক পাশে যায় ঘুমায়া যাব। হুজুর ও বান্দারা, ওই এতিম জানে যার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ছোটবেলায় যারা মা বাবা হারা যায় এরা জানে মা বাবার কি পরিমাণে দাম। একটা 70 বছরের মুরব্বির দিকে তাকায়া দেখ, ওই মুরব্বিও যদি 70 বছরের পরে ওনার মাকে হারায়া ফেল, দেখবেন চায়ের দোকানে যাওয়ার পরে কারো সাথে কথা কয় না, চোখের পানি ফালায় ফালায় কান্না করে। মুরব্বী রে কেন তুমি কান্না করো? মুরব্বী দেখবেন চোখের পানি ফালায় বলে, রে আমার বুড়ো একটা মা ছিল, ওই মাটা দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে চলে গেল। আমার বাবা ছিল আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিল। একটা মুরব্বী হইয়াও মা বাবা বুড়া বয়সে হারাইয়াও চোখের পানি ফালায় কান্না করে। ও এলাকার মানুষেরা, এই গাইবান্ধা সুন্দরগঞ্জের মুসলমানেরা, এই জায়গায় তো এমনও আছো যাদের মা নাই, যাদের বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। এই জায়গা থেকে যখন বাড়ি যাও, বাড়িতে যাওয়ার পরে মায়ের আদর অনেকে আছে পায় না, বাবার আদর অনেকে আছে বিন্দু মাত্র পরিমাণ পায় না। মায়ের সন্তানদের ডাকও দেয় না, কারণ মা তো কবরের মধ্যে চলে গেছে। ও বান্দারা, আব্দুল্লাহ জুলবাদাইন আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ছোটবেলায় যখন মাকে হারায়া ফেললো, বাবাকেও যখন হারায়া ফেললো, এমন এতিম হয়ে গেছে, চাচার ঘরের মধ্যে লালিত পালিত হয়। আব্দুল উজ্জার জীবন কাহিনী কেমন জানো বান্দা? একটু মনোযোগের কান লাগায় শুনে যাও। দেখো দেখো চোখ দিয়ে অটোমেটিক একটু ঘরে ঘরে পানি ফালাইতে পারো কিনা। একটা সাহাবীর মায়ায় পড়ে একটু যদি চোখের পানি ফালায় যদি কান্না করতে পারো, হাসরের ময়দানে আমার মাওলার দরবারে বলা যাবে, আল্লাহ তোমার নবী বলেছে আসহাবিক নুজুম, আমার সাহাবীরা তারকারাজির ন্যায় এরা বিলা হিসাব মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহর কাছে ওদিন বলবা, ও দয়ার মালিক, আমার এলাকায় এক হুজুর এসেছিল, ওই হুজুরের বয়ান শুই না, আমি সাহাবার কাহিনী শুই না, চোখের পানি ফালায়া কান্না করেছি। আল্লাহ গো, এই উসিলায় তুমি আমাকে মাফ করো বানা। সাহাবীরা যারা আমার নবীর চেহারা মুবারক দেখলো, আমার নবী জানায়া দিল, যারা আমারে দেখছে ওরা কশিন গেলেও জাহান্নামে যাবে না। ঈমান আনার পরে যারা নবীর চেহারা মুবারক দেখতে পাইল, এদের জন্য রেডি রয়েছে আমার মাওলার জান্নাত। আমার মাও নাই, আমার বাবাও নাই, দুনিয়াতে আমার কেউ নাই, আমি বড় এতিম হয়ে গেছি, আমার কেউ নাই দুনিয়ায়। আব্দুল উজ্জা যেখানে যায় চাচার ঘরের মধ্যে লালিত পালিত হয়ে গেল। রহমাতুল লিল আলামিনের ব্যাপারে
কে যেন তারে বয়ান দিয়া শুনাইল, ওই মদিনার মধ্যে একজন নবী আছে রে, যেই নবী কালেমা দাওয়াত দেয়, যেই নবীর মতো ভালো কেউ হতে পারে না, ওই নবীর আখলাকের মতো দুনিয়ার কোনো বান্দার আখলাক হতে পারে না। কে যেন সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জারে জানাইয়া দিল। আব্দুল উজ্জারে আমার নবীর ব্যাপারে যত বলে, আব্দুল উজ্জার মনটা বড় নরম হয়ে যায়। আমার নবীর আখলাকের প্রতি আব্দুল উজ্জা বড় দুর্বল হয়ে গেল। একটা পর্যায়ে যাইয়া হঠাৎ করে একদিন চাচার ঘরের মধ্যে লালিত পালিত হওয়া অবস্থায় চাচার সাথে যখন এক প্লেটের মধ্যে খাবার খাওয়ার জন্য বসে গেল, আব্দুল উজ্জা খায় না, চাচায় খায়, চাচায় খায়, আব্দুল উজ্জা খায় না। এবার চাচায় একবার তারে বলে, আব্দুল উজ্জা রে, কেন তুমি খাও না? আব্দুল উজ্জা খায় না, কথাও বলে না। আবার দ্বিতীয়বার বলে, এই ভাতিজা তুমি কেন খাও না? এরপরেও কোনো কথাই বলে না। আবার যখন বলে, রে কেন তুমি খাও না? কয়, চাচা রে, আজকে আপনার খাবারের প্লেটের মধ্যে একটা লোকমা খাবারও আমি আমার পেটের মধ্যে ঢুকাইতে পারবো না। ও চাচা আমার, আপনি মদিনার নবী একজন আছে, ওই নবীরে আপনি চিনেননি গো চাচা, ওই নবীর ব্যাপারে আপনার ধারণা কি আমাকে জানায়া দেন। আব্দুল উজ্জার চাচা বলে, আব্দুল উজ্জা রে, এমন এক নবীর ব্যাপারে বললা, ওই নবীর ব্যাপারে জানতে চাইলা। আমি তো শুনেছি ওই নবীর মতো ভালো মানুষ কেউ হতে পারে না, ওই নবীর মতো আল আমিন কেউ হতে পারে না, ওই নবীর মতো আমানতদার এই দুনিয়াতে কেউ হতে পারে না। একজন বিদুর্মী হওয়ার পরেও এরপরেও আমার নবীর ব্যাপারে বলে, আমার নবীর মতো ভালো এই জগতের মধ্যে কেউ হতে পারে না। কিন্তু ওই নবীর উম্মতের কপালটা কি পরিমাণে পুড়ে গেল। ওই নবীর উম্মতের ব্যাপারে যদি একজন জিজ্ঞাসা করে, ওই লোকটা ভালো নি, বলে ওই লোকের মতো খারাপ এলাকায় কেউ হতে পারে না। ওই নবী এত পরিমাণে ভালো রে, ওই নবীর মতো ভালো কেউ হতে পারে না। সঙ্গে সঙ্গে যখন আমার নবীর ব্যাপারে জানাইয়া দিল, একটা পর্যায়ে যাইয়া এবার আব্দুল উজ্জা কয়, তাহলে তো দেখলাম আপনার সাপোর্ট তো ভালোই আছে, আপনি ওনার ব্যাপারে ভালোই তো জানেন। আব্দুল উজ্জা জানাইয়া দেয়, সঙ্গে সঙ্গে বলে, চাচা রে, তাহলে ওই নবী একটা কালিমার দাওয়াত দেয়, আমাদের ধর্ম ভালো না, ওই নবীর ধর্মটা ভালো, চলেন না চাচা আমরা দুইজনে মিল্লা কালেমা পরে মুসলমান হয়ে যাই। যদি দুইজনে মুসলমান হয়ে যেতে পারি, আমরা দুনিয়াতেও ধন্য হয়ে যাব, আবার আখেরাতের লাইনেও আমরা দুইজন ধন্য হয়ে যেতে পারবো। চলেন না দুইজনে কালেমা পড়ে মুসলমান হই। এবার চাচার মাথা বড় গরম হয়ে গেল। আমার বাপ দাদার ধর্ম সারিয়া দিয়া তুমি আমারে কোন ধর্মের কথা বলো, কোন কালেমা পড়ার জন্য বলো? আমার বাবায় যেই ধর্ম মানে নাই, আমার চাচায় যেই ধর্ম মানে নাই, আমার দাদায় যেই ধর্ম মানত না, আমি বুঝি ওই ধর্মের অনুসারী হইয়া আমার ধর্মের মধ্যে চুনকালি মাখায়া ফেলবো। বাতিজারে, না না, আমি কশিন কালেও কালেমা পরে মুসলমান হতে পারবো না। এবার আব্দুল উজ্জা দেখো ইমানের কি পরিমাণে পাওয়ার রে বাবা, যার দুনিয়াতে মাও নাই, দুনিয়াতে বাবাও নাই, সঙ্গে সঙ্গে জানা দে, ও চাচারে, ও চাচারে, আপনি যতই বলেন আপনি কালেমা পড়বেন না, কিন্তু আমার অন্তরের মধ্যে যেন কেন যেন কালেমার মহাব্বত ঢুকে গেল। আমি আপনার সামনে আজকে খাবারের প্লেটের মধ্যে একটা লোকমাও দেই নাই, উইদাউট এনি লোকমা দেওয়া ছাড়া সঙ্গে সঙ্গে আমি জানাইয়া দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আব্দুল উজ্জা, তোমার পরনের মধ্যে যা আছে সব এক এক করে খুলে খুলে আমি চাচার কাছে দিয়া দাও। আব্দুল উজ্জা বলে, চাচা কোনো অসুবিধা নাই, সব আমি দিয়া দিতে পারবো, কারণ আমি একবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এটাতে এমন পরিমাণে মজা, এই মজা আমি পাইয়া গেলাম, যদিও এই মজা আপনি পান নাই। চাচারে কোনো অসুবিধা নাই, আমি আপনারে দিয়া দিতে পারবো। এবার পরনের কাপড়গুলো এক এক করে যখন খুলে খুলে দিয়া দিতে লাগলো, ওনার ঘরের মধ্যে রুমের মধ্যে যা কিনে দিয়েছে যা চায় সব এক এক করে দিয়া দিল। একটা পর্যায়ে শুধুমাত্র অবশিষ্ট লুঙ্গিটা যখন পরনের মধ্যে আছে রে, আব্দুল উজ্জারে চাচায় জানায়া দেয়, ভাতিজারে, তোমার পরনের লুঙ্গিটাও পর্যন্ত আমার কেনা, এই পরনের লুঙ্গিটা পর্যন্ত
পর্যন্ত আমারে দেওয়া লাগবে। যদি পরনের লুঙ্গিটা না দাও তাহলে আমি বুঝবো তুমি কালেমাকে বৈধ করে নিবা, তুমি ঈমান ছেড়ে দিবা, আবার ধর্মান্তরিত হয়ে আমার ধর্মের মধ্যে তুমি চলে আসবা। হয় লুঙ্গি দাও, না হয় তোমার ঈমানটাকে তুমি ছেড়ে দাও। হয় লুঙ্গি দাও, না হয় তুমি তোমার ধর্মান্তরিত হয়ে আমার ধর্মের মধ্যে চলে আসো। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দেয় আর ডেকে বলে, ও দয়ার মালিক, এই দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম হয়ে গেছি। এত পরিমাণে এতিম আমি, যার কারণে আমার তো টাকা পয়সাও নাই, আমার বাড়ি গাড়ি কিছুই নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই। যাই একজন মা আছে, ওইটা আমার সৎ মা ঘরের মধ্যে আছে রে আল্লাহ। আল্লাহ গো, আজকে আমার চাচাই আমি কালেমা পড়ার পরে লুঙ্গিটা পর্যন্ত দেওয়ার জন্য বলে, আল্লাহ গো অসুবিধা নয়, আমি লুঙ্গিটা পর্যন্ত দিয়া দিতে পারি, এরপরেও তোমার ধর্মটা আমি ছাড়তে পারি না। আমি আমার নবীর কাছে যাইব, আমার নবীর ছাড়া আমি থাকতে পারবো না। এরপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে লুঙ্গিটা খুলে যখন দিয়া দেয় আর বলে, ও চাচারে, ধরো ধরো লুঙ্গিটা তোমার কাছে দিয়া দিলাম, আমার বিদায় দেও, আর জিন্দেগিতে দেখা হবে না। যদি জিন্দেগিতে কপালের মধ্যে যদি হিদায়াত থাকে আর যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, তোমার সাথে হয় দুনিয়ায় দেখা হবে, না হয় আখিরাতে। আখিরাতে তোমার সাথে আমার মোলাকাত হয়ে যাবে। এটা বইলা চাচার কাছ থেকে বিদায় নিয়ে আব্দুল উজ্জা চলে গেল। পরনের মধ্যে কোনো কিছু আছে না নাই? আছে। পরনের উপরের কাপড় তো আগেই নিয়ে গেছে, এরপরে লুঙ্গি। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে মায়ের জানাই দিল, মারে, আমার আপন মা দুনিয়ায় নাই, আমার আপন বাবা দুনিয়ায় নাই, আমি বড় এতিম হয়ে গেছি, যার কারণে এত পরিমাণে দুর্বল আমি হয়ে গেলাম। একটা লুঙ্গি পর্যন্ত কিনার আমি আব্দুল উজ্জার দরবারে টাকা নাই, একটা কাপড় কিনার মতো টাকা আমি আব্দুল উজ্জার হাতের মধ্যে নাই। তবে মারে, আমি তোমার দরবারে আসলাম, একটা চাদর তুমি আমায় দাও, এই চাদরটা পরিধান করে আমি তোমার জায়গায় থাকবো না, আর তোমাকে আমি ডিস্টার্ব করার জন্য আসবো না, আমারে বিদায় দিয়া দিবা। আমি এমন একটা জায়গায় চলে যাব, যেই জায়গা থেকে আর জিন্দেগিতে আমি আসবো না। এবার সৎমায় কয়, আমিও তো বড় গরিব রে আব্দুল উজ্জা, আমি তোরে কি দিয়া দিব? বলে, মা রে, দেখো না ঘরের মধ্যে কম্বল আসেনি? বলে, একটা কম্বল আছে। কয়, আমায় দাও। এরপরে ওই কম্বল থেকে দুইটা টুকরা করার পরে আব্দুল উজ্জা আগে লজ্জাস্থানটাকে ঢাইকা, এরপরে উপরে নিজের বডিটাকে ঢাইকা বলে, মা রে, আমারে বিদায় দাও, এই দুনিয়ায় দেখা হবে না, আমার মদিনাওয়ালা নবীর দরবারে আমি চলে যাব, আমারে বিদায় দিয়া দাও, আমি আমার নবীর দরবারে যাব। যখন ওই জায়গা থেকে বিদায় নিয়ে যখন আব্দুল উজ্জা রওনা হয়ে গেল আমার নবীর দরবারে যাবে, বন্দারে নবীর দরবারে যাবে, মসজিদে নববীতে আমার নবী বয়ান করে, ওই মসজিদে নববীর দরওয়াজার পাশে গিয়া আব্দুল উজ্জা আউলা কেসে পাগল বেশে আমার নবীর দিকে উকি মারে রে। নবী কয়, কে রে? ও সাহাবায়ে কেরামেরা, কে যেন মসজিদে নববীর দরওয়াজা দিয়া একটু উকি মারছে রে, ডাকো ডাকো, আমি নবীর দরবারে ডাকো, আমি নবী তার সাথে কথা বলবো। কেন সে উকি মারল? সাহাবায়ে কেরাম যাইয়া আব্দুল উজ্জারে আমার নবীর সামনে দাঁড় করে দেয়। নবী আমার ডেকে বলে, এই নওজোয়ান যুবক, তুমি কি? কি তোমার পরিচয়? আমি নবীরে জানায়া দাও, কি তোমার তোমার বাড়ি কি, তোমার পরিচয়? আব্দুল উজ্জা কয়, নবী গো, আমার মা নাই, আমার বাবা নাই, আমি দুনিয়াতে বড় এতিম, আমি এত পরিমাণে এতিম গো নবী, আমার দুনিয়াতে যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমি শেষ মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হইয়া যখন আমি আপনার দরবারে আসবো বলে মনস্থির করলাম, আমার চাচা আমারে জানায়া দিল পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দেওয়ার জন্য। আমি কালেমা সারি নাই, আমি কালেমার বদৌলতে আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত দিয়া দিলাম। এরপরে সৎ মায়ের কাছে গেলাম, আমি কম্বল দিয়া কোনো রকম আমার লজ্জাস্থান ঢাকলাম। আমি হাঁটতে হাঁটতে আপনার দরবারে হাজির হয়ে গেলাম গো নবী। নবী যখন আব্দুল উজ্জার কথা শুনে আমার মদিনাওয়ালা নবী চোখের পানি ধরে রাখতে পারে না, কারণ রে নবীও তো এতিমের কদর পরিপূর্ণ বুঝতে পারে। আব্দুল উজ্জার মাও নাই, বাবাও নাই, আমার নবীরও তো মাও নাই, বাবাও নাই। যেই নবী আমার এত পরিমাণে এতিম নবী, দুনিয়াতে আসার পরে বাবার আদর পায় নাই,
বাবা কেমনে ডাকতে হয় ওইটা আমার নবী ডাকতেও পারে নাই। বাবারা সন্তানদেরকে কি পরিমাণে আদর করে আমার নবী দুনিয়াতে আসার পরে সেই আদর পায় নাই। 6 বছর বয়সে খেলার মাঠের মধ্যে যায় যখন বাবা বাবা বলে কান্না করে, মায়ের কাছে আবদার জানায়, মা তুমি আমারে আমার বাবার দরবারে নিয়ে যাও। সব শিশুদেরকে তার বাবার আয়েশা চুমু খাওয়ার পরে বাবা বাবা বলে, আমার কপাল বড় খারাপ, আমার বাবা যদি আজকে না আসে এই খেলার মাঠ থেকে আমি কোথাও লটচর করব না, এই খেলার মাঠ থেকে স্থানান্তরিত হইয়া আমি কোথাও যাব না। তখন মা আমেনা বলে, মুহাম্মদ তোমার বাবা তো দুনিয়ায় নাই, তোমার বাবা 6 মাস গর্ভে থাকা অবস্থায় ব্যবসা করতে যাইয়া আর ওখান থেকে আমার ঘরে ফিরে আসে নাই। চলো চলো তোমার বাবার কবর জিয়ারতের জন্য চলে যাব। আমার নবী উম্মে আয়মানকে সঙ্গে করে লইয়া যে ওই বাবার কবর জিয়ারত করার জন্য আমার নবী চলে গেল। ওই নবী আসার সময়ে নিজের মারও পর্যন্ত হারায়া ফেলল। নবীর মা আমেনা আমার নবীরে বলে, ও মুহাম্মদ আয়, আমি মায়ের বুকের মধ্যে তুই চলে আয়। মুহাম্মদ রে, ও বাবা, দুনিয়াতে বাবার আদর তুমি পাও নাই, বাবার কবর জিয়ারত করতে যাইয়া এরপরে তুমি তোমার মায়ের পর্যন্ত হারাইবা। আজকে থেকে তোমার মাও থাকবে না, তোমার বাবাও থাকবে না, তুমি বড় এতিম হয়ে যাবা। তবে কান্না করবা না, আমি মা আল্লাহর দরবারে দোয়া করে দিতে পারি, আল্লাহ পাক যাতে করে তোমার সম্মান বাড়াইয়া দেয় গে আহমদ, আল্লাহ পাক যাতে করে তোমার মানটাকে আরো অনেক পরিমাণে বাড়াইয়া দেয়। নবী বাবারে দেখতে গেছে, বাবার খবর জিয়ারত করার জন্য যায়। আসার সময় মাও নাই বাবাও নাই, দুইজন রে হারায়া ফেললো। ও গাইবান্দার মুসলমানেরা, ও যুবক, ওই নবী তো এতিমের কদর কেমনে বুঝবে না রে বাবা? আমার নবী এতিমের কদর ভালোভাবেই তো বুঝতে পারে। নবী এতিমদের কদর বুঝা সঙ্গে সঙ্গে জানায়া দেয়, আব্দুল উজ্জা রে, ছোটবেলায় মারে হারাইলা, তুমি তোমার বাবারেও হারাইলা, কোনো চিন্তা করিও না, মা বাবার হারাইছো কোনো অসুবিধা নাই, তোমার প্রটোকল দেওয়ার মতো কেউ নাই, আমি নবী আসি। আজকে থেকে তোমার ভরণ পোষণের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম, তোমার খাবার দাবারের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। এতদিন পর্যন্ত তোমার নাম আব্দুল উজ্জা থাকতে পারে, তুমি উজ্জার গোলাম হয়ে থাকতে পারো, আজকে থেকে তুমি আব্দুল উজ্জা না, আজকে থেকে আমি নবী জানিয়ে দিলাম তোমার নাম হবে আব্দুল্লাহ যুলবাদাইন। যাকিরিনা ওয়াযাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি শরহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया,
कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगाहबान खुदा तुमको बनाया, उम्मत की नगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। বাহরুল উলুম ইসলামিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ 24শে অক্টোবর 2024। মুতাবাররাক এই মজলিসে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন আলহাজ আব্দুল মজিদ মণ্ডল দারুল আরকাম মাদ্রাসায়ের সম্মানিত পরিচালক হযরত মাওলানা হারুনুর রশিদ সিদ্দিকী সাহিব দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলে কথা বলেছেন মুফতি মাওলানা মারুফ বিল্লাহ বিপ্লবী সাহিব দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের পৃষ্ঠপোষক সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকের এই মাহফিলের অতিথি হয়ে এই মাহফিলে এসেছেন। আমার ডানে বামে সামনে বসে আছেন সবাই জ্ঞানী, গুণী, সুশীল। আপনারা এই প্রতিকূল আবহাওয়ার ভিতরে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক কিছু বাণী শোনার জন্য বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে জবাব দিবেন। মুতাবাররাক বরকতপূর্ণ এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? ইনডোরের সাউন্ড এমনিতেই বেশি হয়, থাক আর বললাম না, জোরে বলেন। আউটডোরে যে সাউন্ডটা অল্প শোনা যায়, ইনডোরে এটা অনেক বেশি শোনা যায়। আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? কি একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন। সকলেই পড়ি আমিন। আমিন। আমরা এই যে একটা প্রতিকূল আবহাওয়া, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি, আজ থেকে 5-6 দিন 7 দিন আগে মাহফিল কমিটি কোনোভাবেই জানতো না যে আজকেরই দিনে বৃষ্টি হবে। যদি 1 মাস আগে থেকেই জানতে পারতো তাহলে আমারে ফোন দিয়া বলতো ডেট চেঞ্জ করতে হবে। আমরা কোনোভাবে জেনেছি যে ওই দিন বৃষ্টি হতে পারে। পৃথিবীর কোনো ব্যক্তি জানে না কোন দিন বৃষ্টি হবে, কোথায় কোথায় বৃষ্টি হবে, কোন সময়ে বৃষ্টি হবে, থামবে, কেউ জানে? আবহাওয়া অধিদপ্তর কিছু বলতে পারে সম্ভবত, বাদবাকি এই সব কিছুর ব্যাপারে একমাত্র একজন জানেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ যখন আদেশ করেন তখনই সব হয়। এই জন্য এই বিশ্বাস প্রত্যেকটা মুমিনের থাকতে হবে।
কারণ মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহই সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। যারা তবলিগের সময় লাগায়, তবলিগের প্রত্যেকটা সাথী এই বাক্যটাকে অন্তরের মধ্যে গেঁথে নেয়, মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহই সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। কথাটা কি চিরন্তন সত্য কথা যে মাখলুক সে তো আল্লাহর সৃষ্টি, আর আল্লাহ তো তার খালিক, আল্লাহ তো সবকিছু তারে ছাড়া করতে পারবে, কিন্তু সে যে আল্লাহর সৃষ্টি, কশিন কালেও সে স্রষ্টাকে ছাড়া এই পৃথিবীতে কিছু করতে পারবে। এই জন্য আজকের এই মাহফিলে আল্লাহ পাক বৃষ্টি দিয়েছেন, আল্লাহ ভালো মনে করেছেন বিদায় দিয়েছেন। এটা প্রত্যেকটা মুমিন মাথা পেতে নিতে হবে। এটা বললে হবে না আল্লাহ তো না দিলেও পারত, এটা বলা যাবে কোনো অপশন নাই। দেখবেন আমাদের মা বোনের আবার এই গুনাহের ভিতরে যাও, এই গুনাহ করে বেশি। পাশের বাড়ির প্রতিবেশী ভাবি ধান শুকাতে দিয়েছে, কি সুন্দর রৌদ্র, কিন্তু উনি ধান শুকাতে দিলেই খালি বৃষ্টি আসে। তো হঠাৎ করে রাগ করে বইলা ওঠে, আল্লাহ খালি আমারই সহে দেহে, হ্যাঁ করে সহে দেহে না। গ্রামগঞ্জের মা বোনেরা এসব কথাগুলো বলে, অথচ এসব কথা কশিন কালেও কোনো মুমিন পুরুষ, কোনো মুমিনা নারী বলতে পারে আল্লাহ আমার জন্য এটা ভালো মনে করেছেন, এটা আমাকে দিয়েছেন। বাস এতটুকু যদি অন্তরের মধ্যে ঢুকাইয়া চলা যায়, এই জিন্দেগিতে আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই, কোনো ডিপ্রেশন নাই। উইদাউট এনি ডিপ্রেশন এই পৃথিবীতে চলা যাবে, কোনো টেনশন নাই। আল্লাহ আমার জন্য যা ভালো মনে করেন এটাই আমাকে দেন, আমার জন্য এটা পারফেক্ট হয়েছে বলেই আল্লাহ আমাকে দিয়েছেন। আমার জন্য পারফেক্ট না হইলে আল্লাহ আমাকে দিতেন না। হয়তো এটাই আমার জন্য যথার্থ এবং এটাতে অগ্রগামী হলেই আমি সফল হতে পারবো, এটা আমার চাইতে আল্লাহই তো ভালো জানেন। পৃথিবীর কোনো গণক বলতে পারে না, পৃথিবীর কোনো কবিরাজ বলতে পারবে না, পৃথিবীর কোনো ডক্টর বলতে পারবে না, আল্লাহ চাইলেই সম্ভব। এটা প্রত্যেকটা মুমিনের চলার পথেও। এই জন্য আজকের এই মাহফিল, এই প্রতিকূল আবহাওয়ার ভিতরেও এই ইনডোরে এই প্রোগ্রামে আসার মতো তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। বসার মতো তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আমাকে কথা বলার মতো শক্তি দিচ্ছেন কে? আল্লাহ। ওই আল্লাহকে খুশি করা দরকার আছে না নাই? আছে। চিল্লায় একবার করে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার চিল্লায় একবার করে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে বাক্যটা পড়লাম, আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লোকসান? হ্যাঁ, উপকার না অপকার? আল্লাহ বান্দার প্রতি খুশি হয়। দুনিয়াতে তো নেতার স্লোগান কম দেই নাই জীবনে। যে ব্যক্তি মানুষের উপরে স্পষ্ট জুলুম করছে, এটা দেখার পরেও তার সুনাম মানুষকে যেভাবেই হোক মিথ্যা জাল মিলিয়ে বলার জন্য চেষ্টা করেছে। আছে অনেকে আমার নেতার চরিত্র জানো, এই নেতার চরিত্র ফুলের চাইতেও বেশি পবিত্র, অথচ নেতা এক ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে না। অথচ নেতা মানুষের উপর জুলুম নির্যাতন করে একজন গরিব মানুষের শেষ সম্বলটুকুও কেড়ে নেওয়ার জন্য ট্রাই করে। ওই নেতার গুণগান গেয়ে একটু দুনিয়া বিলাইনে কিছু ফায়দা লুটার জন্যই তো কত কিছু এই জিন্দেগিতে করলাম। যেমন
নেতার সাথে চললে, নেতার আশেপাশে থাকলে, নেতার গুণকীর্তন করলে, নেতার প্রশংসা করলে ফায়দা কি? ফায়দা একটা আছে তো। ফায়দা হলো, যদি কোনো ভাষণে গিয়ে নেতা একবার বলতে পারে যে আপনাদের এলাকার এই ব্যক্তিটা আমার লোক, আমার পাশের লোক, যদি সে নেতার আশেপাশে থাকতে পারে তো মানুষ পশ্চিমকালেও তার সাথে কোনো অন্যায় ব্যবহার করতে পারবে না, খারাপ আচরণ করতে পারবে না, তার সাথে অবশ্যই তো ভালো আচরণ করবে। এমন কি কোনো একটা বিপদে কেউ পড়লে তার কাছে যাবে, ভাই আমার এই বিপদ থেকে তুমি একটু উদ্ধার করে দাও, তোমার তো পাওয়ার আছে, তোমার তো ক্ষমতা আছে, একটু উদ্ধার করে দাও। তো তখন সে বলতে পারবে আমারে যদি 5,000 টাকা দাও তাহলে এই বিপদ থেকে উদ্ধার করে দিতে পারি, কারণ আমার নেতার এত পরিমাণে পাওয়ার, সে একটা টেলিফোন দিলে সব জায়গায় তোলপাড় পর্যন্ত হয়ে যায়। একটা নেতার গুণকীর্তন সারা জিন্দেগি করলাম দুনিয়াবি লাইনে কিছু উপঢৌকন পাওয়ার জন্য, কিন্তু দেখছো না যে এই নেতার পিছনে টানা 10 বছর লাগায়া ঘুরলা, 15 বছর লাগায়া ঘুরলা, 17 বছর লাগায়া ঘুরলা, এক টানা যেই নেতার গুণকীর্তন ছাড়া তোমার চলে না, যেই নেতার প্রশংসা ছাড়া তোমার চলে না, যেই নেতার দিনের বেলা একবার নেতার সাথে ভিডিও কলে কথা না বললে তোমার হয় না, ওই নেতার জন্য এত পাগল পারা হইলা। এখন নেতায় টাকার বলে ইন্ডিয়াতে পাড়ি জমিয়েছে, তোমাকে সাগরে ভাসায়া দিয়া কয় বাংলাদেশেই ডুবে মর, তুই মানুষের আঘাতের শিকার হ, মানুষের জুলমের শিকার হ। নেতায় নেতার মতো আরামে হোটেলে ইন্ডিয়ায় ঘুমায়, তুমি এখানে পইরা পইরা মরো। চিল্লা কও ঠিক কিনা? দুনিয়ার মানুষের, দুনিয়ার নেতার গুণকীর্তন করলে এই প্রতিদানটা এমনই হয়। কিন্তু আমার আল্লাহকে যদি বন্ধু বানাও, আমার আল্লাহকে যদি বন্ধু বানাও, রবের গুণকীর্তন যদি করো, তোমার বিপদে আমার মাওলা তোমাকে ছেড়ে যাবে না। আল্লাহ তো বলছে ফাজকুরুনি আযকুরকুম, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ কি সুন্দর করে বলে, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। এই জন্য আল্লাহকে স্মরণ করতে হবে বেশি, আল্লাহর গুণকীর্তন হবে বেশি, আল্লাহ পাকের প্রশংসা করা লাগবে বেশি, রবের শুকরগুজার বান্দা বেশি বেশি হওয়া লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সব ভাইকে সে তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। তাহলে আল্লাহকে বন্ধু বানাবো তো ইনশাআল্লাহ? আল্লাহকে বন্ধু বানাইলে লাভ না লস? বলেন না, লাভ না লস? বিপদে পড়লে নেতা যাইতে পারে, আল্লাহ যাইতে পারে? আল্লাহ ছেড়ে যায় না। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। ঠিক কিনা? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয় ভালোবাসা, বন্ধু হয় ভালোবাসা, ছড়াও জগৎ ময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ চিন্তা ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। ঠিক কিনা? আল্লাহর মতো প্রিয় বন্ধু যদি আমার থাকে
কোনো চিন্তা আছে? কোনো ভয় আছে? কোনো দুঃখ আছে? কোনো কষ্ট আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, জেনে নাও, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর বন্ধু যারা, যারা রবকে বন্ধু বানাতে পারে, আল্লাহ পাকে এত পরিমাণে কাছের হতে পারে, চিন্তা নাই এদের। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এদের বিন্দু মাত্র পরিমাণ কোনো চিন্তা নাই। এরা দুনিয়ার মানুষকে ভয় করে না, আখিরাতে জাহান্নামকে ডরায় না। কেন জানেন? বন্ধুকে বলেন না, বন্ধুকে। আল্লাহ যদি বন্ধু হয়, দুনিয়ার কোনো মানুষকে ভয় করে লাভ আছে? কথা বলেন না কেন, লাভ আছে? আবু বকর আল্লাহকে ডরাইছে? আল্লাহকে আবু বকর ভয় পায় নাই, মানুষকে ভয় করেছে। আবু জাহালকে, উতবাকে, সাহেবা মুগিরাকে, ওমরে ফারুক আজম, এই পৃথিবীর কোনো শক্তিধর ওই সময় ছিল না তার সাথে টক্কর মারবে। কি পরিমাণে পাওয়ারফুল ছিল যিনি, আল্লাহকে ভয় করেছে, দুনিয়ার কোনো মানুষকে ভয় করে নাই। উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় আল্লাহকে ভয় করেছে, দুনিয়ার কোনো ব্যক্তিকে ভয় করে নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে ভয় করেছে, দুনিয়ার কোনো ব্যক্তিকে ভয় করে নাই। ঠিক তদ্রূপভাবে বর্তমান সময়েও যদি বলি, রংপুর পীরগঞ্জের শহীদ আবু সাঈদ, আল্লাহ পাক তার কবরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানায়া দেয়। আবু সাঈদ দুনিয়ার জালেমের পুলিশের গুলিকে ভয় করে নাই, সে আল্লাহকে ভয় করে জালেমকে বিদায় করতে যেয়ে পুলিশের গুলির সামনে নিজের বুকটাকে পেতে দিয়েছে। আবু সাঈদরা দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না। পুরো দেশের মানুষ এই আবু সাঈদকে চিরজীবন মনে রাখবে। তার নাম বললে অনেকে চোখ দিয়ে পানি ঝরে। তার ওই ভিডিও দেখে বাংলাদেশে, যার ভিতরে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ মনুষ্যত্ববোধ আছে, প্রথমবার এই ভিডিও দেখার পরে চোখের পানি ফেলিয়ে কান্না করেছে। মিয়া, একজন মানুষের জন্য কান্না করে, দোয়া না, দোয়া ছাড়া কান্না করে। এই জন্য কেউ যদি আল্লাহকে বন্ধু বানায়, দুনিয়ার মানুষকে বলে মারো, অসুবিধা নাই, কারণ আমার বন্ধুকে, আমার বন্ধুকে আল্লাহ আমার বন্ধু। তুমি আমারে মারলে সমস্যা কি? আমি তো মরলে জান্নাত। সুবহানাল্লাহ পড়ে না? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাহমাতুল্লিল আলামিনের একজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে হুযাফা, অনেক বড় লম্বা চড়া কথা, যদিও ওদিকে বলা মাকসাদ না। এরপর একটু ইশারা দেই, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সম্রাট যখন বন্দি করে নিয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমাকে মেরে ফেলব, আমি তোমাকে অফার করছি, যদি এই অফার গ্রহণ করো তো বাঁচতে পারো। কি সেই অফার? বলে, অফার হলো, আমি চাই যে আমার একটা কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তানকে তুমি বিবাহ করবে। বিবাহ করার পরে এই রোম সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্যের অধিপতি আমি তোমাকে বানিয়ে দিব। ওরে বাপরে বাপ, তৎকালীন জামানার সবচেয়ে পাওয়ারফুল সাম্রাজ্য রোম সাম্রাজ্যের অর্ধেক অধিপতি বানায় দেয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা কি বলেছে ওই দিন জানেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেছে, এই সম্রাট, আমাদের কাছে আমাদের আল্লাহ বড়, আমাদের কাছে আমাদের ঈমান বড়, আমাদের কাছে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর এই আওয়াজটা এত পরিমাণে বড়। তুমি কি মনে করেছো তোমার এই সাধারণ দুনিয়াবি কিছু ফায়দা লুটার জন্য আমি আমার ধর্মকে ত্যাগ করে তোমার কন্যা সন্তানকে বিয়ে করে রোম সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্যের অধিপতি হব? তুমি বোকার সাগরে বাস করছো, তুমি রং নাম্বারে ডায়াল করেছো, সঠিক মানুষকে তুমি অফার করো নাই। শোনো, একবার কেন, দুইবার কেন, তুমি যদি শতবার আমাকে মারার জন্য ফোন দিয়াটো, এরপরও আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমাদের মতো রোম সম্রাটের কাছে মাথা নত করে না। এরকমই তো জবাব, এরকমই তো মুসলমানদের জবাব হওয়া চাই। আল্লাহকে ভয় করে, আল্লাহকে বন্ধু বানায়, আল্লাহকে জীবনের সব কিছু মনে করবে, দুনিয়ার কোনো মানুষকে কশ্চিনকালেও ভয় করবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে বন্ধু বানানোর মতো তৌফিক, রবের শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন।
আর একটু আওয়াজ করে চিল্লায় পড়ে না আমিন। ডাক করতেছেন আপনারা? শুনেন, সূরাতুল আসর আমি কিন্তু খুতবায় তিলাওয়াত করেছি, যদিও প্রত্যেকটা ব্যক্তির পরিচিত সূরা, এরপরেও যেহেতু খুতবায় পড়েছি সূরাতুল আসর থেকে যতক্ষণ পারবো অগুছালুভাবে যতটুকু আমার সাধ্যে কুলায় আমি বলার জন্য ট্রাই করব। বলে ইনশাআল্লাহ। আপনারা থাকবেন না দৌড় দিবেন? হ্যাঁ, একবারে শেষ করে আমরা একসাথে বাড়ি যাব। বলি ইনশাআল্লাহ। আপনারা তো যাবেন পাশের গ্রামে অথবা এই পাশের বাড়িতে, আমি যাব কুমিল্লায়। সো আমার পথ অনেক বেশি, আপনাদের পথ কাছে, এই জন্য টেনশন নাই, চিন্তা নাই। যতক্ষণ বলবো একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আমরা থাকবো। বলি ইনশাআল্লাহ। সূরাতুল আসর সময়ের সূরা, মাক্কি সূরা, 114 সূরার ভিতরে 103তম সূরা। 3টি যার আয়াত আল্লাহ পাক নাজিল করলেন কেন, এই ব্যাপারে জানার দরকার আছে। আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন কেন, আবার এই সূরার প্রথম আয়াতে আল্লাহ কসম কাটলেন কেন? আমরা সবাই জানি রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন সবাইকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরে আবু জাহাল কি নবীর প্রতি অনেক বেশি ভালোবাসা জমেছে নাকি ঘৃণা জমতেছে? বলেন না। স্বার্থে আঘাত লাগলে অবশ্যই, এতদিন পর্যন্ত নবী ভালো, মুহাম্মদ তার চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে কেউ হতে পারে না। যখন নবী প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলেন আবু জাহালের মাথা গরম হয়ে গেল। হায় হায়, এখন তো ব্যবসায় ভাটা পড়বে। উতবা সাইবা মুগিরা ব্যবসায় ভাটা পড়বে। মনে চিন্তা, মুহাম্মদ তার আচরণ তো ভালো, তার আচরণ তো সুন্দর, এই আচরণ দিয়ে মানুষকে ডাকলে, মানুষকে দাওয়াত দিলে সব মানুষগুলো তার দলে আসবে। আমগো দল ছোট হয়ে যাবে, তার দল বড় হয়ে যাবে। এই যে একটা ভিতরে ভিতরে ক্ষোভ, এই ক্ষোভ নিয়ে বলতেছে মুহাম্মদ তুমি তো জানো না, তুমি যেই আল্লাহর কথা বলো তোমার তো এক আল্লাহ, আর আমাদের কয়টা জানো মূর্তি? শুধু কাবার ভিতরে 360টা মূর্তি, সন্তানের জন্য এক মূর্তি, এরপরে আমাদের বিপদ আপদের থেকে মুক্তির জন্য এক মূর্তি, আমরা এক জায়গায় রওনা হয়ে গেলে ওটার জন্য আরেক মূর্তি। আমাদের এতগুলা মূর্তি আমাদেরকে সুখ দিতে পারে না, আমাদেরকে লাভবান করতে পারে না। আর তুমি কোত্থেকে এক আল্লাহর কথা বলো? তোমার এক আল্লাহ বুঝি তোমারে লাভবান করতে পারবে? মূলত তোমরা ক্ষতিগ্রস্ত, আমরা আমাদের দলের লোকেরা লাভবান, কারণ তোমার আল্লাহ একজন, আমাদের মূর্তি বেশি। মূলত কি আবু জাহালের কথা ঠিক নাকি ব্যাঠিক? কথা বলো না, ঠিক না ব্যাঠিক? কি কয় তোমাদের আল্লাহ কয়জন আর আমগো মূর্তি আরো বেশি? এতগুলা মূর্তি, এই এতগুলা মূর্তিও আমাদেরকে সুখ দিতে পারে না, আর তুমি খালি আল্লাহর কথা বলো, তোমার এক আল্লাহ সুখ দিব। যখন আবু জাহাল নবীর এই কথা বলে, আল্লাহ কি শুনে কি শুনে না? কথা বলো না কেন? আল্লাহ কি দেখে কি দেখে না? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলে পাঠায়া দিলেন, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুর দরবারে সূরা আসর নিয়ে তুমি চলে যাও আমার নবীর দরবারে। আমার নবীরে গিয়া বলে দাও, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সঙ্গে সঙ্গে মক্কা নগরীতে আমার রাহমাতুল লিল আলামিনের উপরে জিবরাইল সূরা আসর আমার আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসলেন। সূরা আসর নবীর উপরে নাজির হয়ে গেল। আল্লাহ পাক কসম কাইটা সব মানুষদেরকে জানায়া দিলেন, এই মানুষেরা লাভবান কে হবে ক্ষতিগ্রস্ত কে হবে তোমরা তো মাখলুক হইয়া এটা নির্ধারণ করতে পারো না। কোন বান্দা লাভবান হয়ে যাবে, কে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এই ব্যাপারে দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না।
দুনিয়ার কোনো গণক বলতে পারে না, দুনিয়ার কোনো আলেম বলতে পারে না কে লাভবান অথবা কোন বান্দাগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই ব্যাপারে একজনই বলতে পারে, চিল্লায়া বলো তার নাম। সূরা আসর আমার নবীর উপরে নাজিল হয়ে গেল। আল্লাহ পাক শুরুতে কসম কাইটা ওই জামানার সবচেয়ে বড় বড় কাফির যারা আল্লাহকে মানে না, আমার আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে নাই, ওই সময়ের কাফেরেরা এরা প্রতি কথায় 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 কসম কাটে। আর যেই কথায় কসম কাটে ওই বাক্যটার গুরুত্ব এমনিতেই বেড়ে যায়। তখন আবু জাহালেরা একটা কথা বললে প্রথমে একটা বড় শপথের কথা বলে, এরপরে একটা জুমলা বলে, এরপরে একটা বাক্য বলে শপথের কথা বললেই জুমলার মানটা বেড়ে যায়। আমি বললাম আমি তোমার বাড়িতে আসবো, কোনো অসুবিধা নাই। আবার যদি আমি তারে বলি অবশ্যই অবশ্যই আমি তোমার বাড়ির মধ্যে চলে আসব, এটা তো ভিন্ন ভিন্ন হয়ে গেল। আমি আসলেও আসতে পারি, না আসলে নাই, অসুবিধা হবে না। আবার আমি বললাম অবশ্যই কালকে আমি তোমার বাড়ির মধ্যে চলে যাব। এই দুইটা বাক্যের দুইটা প্রাধান্য পেয়ে গেল। ওই আবু জাহাল আর উতবা সাইবা মুগিরা এদের সময় এরা শপথ দিয়া এরপরে একটা জুমলা বলো, এই জুমলাটাকে মজবুত করার জন্য আল্লাহ পাক তৎকালীন জামানার কাফেরদেরকে জানায়া দিলেন। এক নম্বরে সময়ের কসম দিয়া জানালাম, এই দুনিয়ার মানুষেরা তোমরা সব ক্ষতিগ্রস্তের মধ্যেই পড়ে রইলা। আবু জাহাল ক্ষতিগ্রস্ত, উতবা সাইবা মুগিরারাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়াতে এমন কেউ নাই যে যারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয় নাই। প্রথমে আমার মাওলা সময়ের কসমটা কেন কাইটা এই জুমলাটা আমার মাওলা জানায়া দেয়। বন্দারে মুফাসসিরিনে কেরাম সময়ের কসমের ব্যাপারে জানায়া দেয়। মানুষ যখন কাজ করে কেউ দিনের বেলা করে, না হয় রাতের বেলা করে। যে দিনের বেলা ডিউটি করে ও রাতের বেলা করে না, যে রাতের বেলা ডিউটি করে ও দিনের বেলা করে না। অথবা কেউ 24 ঘন্টা লাগায় দিনে রাতে ওই বান্দা যে কোনো কাজের মধ্যে মগ্ন হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, দিন আর রাতের বাহিরে তো কশিন খেলেও তুমি কাজ করতে পারবা না। হয় দিনের বেলা করবা, না হয় রাতের বেলায় করবা। কোনো বান্দা যদি ইমানদার হয়ে যায়, আবার ইমান আনার পরে কোনো বান্দা যদি নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যায়, কেউ যদি হকের ব্যাপারে একজনে আরেকজনের দাওয়াত দেয়, আবার কেউ যদি আরেকজনের সবরের ব্যাপারে দাওয়াত যদি দেয়, এভাবে যদি আদেশ করে, হয়তো দিনের বেলা করবে, না হয় রাতের বেলায় করবে। অর্থাৎ সময়ের পরিচয় হবে, সময়ের মধ্যেই এই বান্দাগুলো একজন আর একজনের দাওয়াত দিবে, ইমানের দাওয়াত দিয়া দিবে, নেক আমল করার জন্য দাওয়াত দিয়া দিবে। এই জন্যই তো আমার মাওলা প্রথমে সময়ের কসমটা কাইটা জানায়া দিলেন, বান্দারে দুনিয়ার কেউ সময়ের মালিক না, দুনিয়ার কেউ টাইমের মালিক না। এই যে ঘুরি ঘুরে প্রথমে 1 থেকে শুরু হইয়া এরপরে আবার 12-র মধ্যে আসে। এই যে দিনের পরে রাতও চলে আসলো, আবার রাতের পরে দিনও চলে আসলো। ও বান্দারে একটু আওয়াজ দাও, এই সময়ের পরিবর্তন দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব হয় না। এই সময়ের মালিক একজন, চিল্লায়া বলো তার নাম। কয়েকদিন আগে দেখলা রে বাবা, এত পরিমাণে গরম, যেই গরমের কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় পর্যন্ত বান্দা যাওয়া যায় না। তখন গরমে পড়িয়া বলে ফ্যান একটার জায়গায় 2টা লাগায়া দাও, একটা সিলিং ফ্যান ঘুরবে আর একটা টেবিল বাগা আমার মাথা বরাবর লাগায়া দাও, শুধু গরম লাগে। এরপরে বলে ঘরের যতগুলো জানালা আছে সব জানালাগুলো খুলে দাও, কারণ গরম লাগে। বান্দারে এখন এই 2-3 দিনের ব্যবধানে এমন পরিমাণে ঠান্ডা চলে আসলো, এখন তোমার কাঁথা পর্যন্ত গায়ের মধ্যে দেওয়া লাগে। কয়েকদিন পরে ব্লেজার সারা হবে না, কয়েকদিন পরে তোমার চাদর সারা হবে না। তুমি তোমার স্ত্রীর বলবা, স্ত্রী এই যে আলমারির ভিতরে যতগুলা ব্লেজার তুমি রাখলা ওই ব্লেজার দাও, আমার শীত চলে আসছে, এখন আমার ব্লেজার ছাড়া আমি চলতে পারি না, এখন চাদর ছাড়া আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো না। এই যে সময়ের পরিবর্তন হয়ে গেল,
এই যে ঋতুর একটা পরিবর্তন হয়ে গেছে, এই পরিবর্তন দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। এই পরিবর্তন আমার আল্লাহ পাকের দ্বারাই তো বান্দা সম্ভব হয়ে যায়। আমার মাওলা সময়ের পরিবর্তন করে রে গোলাম, আমার মাওলাই তো সময়ের চেঞ্জিং নিয়ে আসতে পারে। এই সময়ের পরিবর্তন আমার আল্লাহই তো করতে পারে। এই জন্য আল্লাহ কয় যেই সময়ের মালিক আমি রব, আমি আল্লাহ প্রথমত সময়ের কসম খাইয়া জানায়া দিলাম, এই মানুষ দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্ত তোমরা হয়ে গেলা। সময়ের মালিক কেউ না, সময়ের মালিক হলেন আমার মাওলা।